বিজেপি সরকার ক্ষমতায়, রাজ্যে এখন শুভেন্দু অধিকারীর সরকার। মহিলাদের মনে একটাই প্রশ্ন, বিজেপি সরকার তো ক্ষমতায়, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা মিলবে কবে? কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কিভাবে হবে অন্নপূর্ণা ভান্ডারের নাম নথিভুক্তকরণ? কোথায়, কার কাছেই বা যাবেন নাম নথিভুক্ত করতে? নাকি সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই পাবেন বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? এরকমই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত মহিলারা। আর এই সুযোগে সোশ্যাল মাধ্যমে দুষ্ট চক্রের রমরমা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নানান জল্পনা গুজব ছড়ানো হচ্ছে, তাই সাবধান, কোনো ফাঁদে পা দেবেন না। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে নানা প্রশ্নের উত্তর মিলবে। তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার এক জনপ্রিয় প্রকল্প ছিল। এই প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা মহিলাদের ভরসার জায়গা হয়ে উঠেছিল। কিন্তু বাংলায় পরিবর্তনের সরকার বিজেপি নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মহিলারা লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকার বদলে তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মিলবে ৩,০০০ টাকা। ক্ষমতায় আসার পর মে মাস থেকেই এই প্রকল্পের টাকা মিলবে বলে আশ্বাসও দিয়েছিলেন স্বয়ং অমিত শাহ। মে মাসের ৯ তারিখ তো হয়ে গেল, কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না কবে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সূত্রের খবর, এবার নির্বাচনে মহিলা ভোটের হার প্রায় ৯৩%, তুলনায় পুরুষদের ভোটের হার শতকরা ৯১%, অর্থাৎ পুরুষদের থেকে মহিলাদের ভোটদানের হার ২% মতো বেশি। অনেকেই বলছেন বিজেপি ক্ষমতায় আসার পিছনে ঘরের লক্ষ্মীদের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু ঘরের লক্ষ্মীদের একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা মিলবে কবে? কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ৩,০০০ টাকা অনেকটাই তাদের আত্মশক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। তাই টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সাধারণ ঘরের মহিলারা। দিলে পরে ভালোই হবে, উপকার হবে আর কি। যত তাড়াতাড়ি দিতে পারে তত তাড়াতাড়ি আমাদের ভালো। অন্য সরকার হলো এখন বেশি দিবে ৩,০০০ করে, তো ওটা ভালোই হবে। পাবো না কেন? বিজেপি সরকার দিবে। হ্যাঁ দিবে বিজেপি সরকার, হ্যাঁ ভরসা আছে। ৩,০০০ টাকা পেলে সুবিধা হবে, ছেলেদের পড়াশোনা আছে, বই খাতা আর এইসব কেনার সুবিধাই হবে। দিদি ১৫০০ দিচ্ছিল, সত্যি অসুবিধা হচ্ছিল। যদি উনি দিব বলেছেন, আমরা তো আশা করেছি যে উনি দিবে, সেই আশায় আমরা আছি। ৩,০০০ টাকা আমাদের অনেক সুবিধা হবে, সচ্চায় সংসার খরচা করতে পারবো, সবই হবে। ওষুধপত্র ডাক্তার দেখানো একটু যেন তাড়াতাড়ি দেয়া হয়, আমাদের তো সুবিধা অবশ্যই, মানে ওইটা আমরা পাচ্ছিলাম, একটা কিছু কাজে লাগাচ্ছিলাম, এটাও আমরা কাজে লাগাতে চাই। তো মোদিজি তো বলেছেনই যে ৩,০০০ করে দেবে ওরা ক্ষমতায় এলে, তো আমরা আশাবাদী কেন থাকবো না? উনি তো বলেছিলেন যে আমরা ৩,০০০ করে পাবো, তাই না? তো দিলে আর কি উপকারী হবে আমাদের মহিলাদের। আগে ১,৫০০ পেতাম, তো ওটাতে হচ্ছিল না, এবার ৩,০০০ করে দিচ্ছে, তো এবার ভালো হচ্ছে। বিজেপি দিবে, বিজেপি দিবে, এবার গ্যারান্টি দিবে, দিবে না দিবেই। ৩,০০০ টাকা পাবো, তো এটা আমাদের ভালোই হবে আর কি। বিজেপি বলেছে। হ্যাঁ বিজেপি বলেছেন। সুবিধা ভালোই হবে, নিজেদের সংসারের খরচা আছে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা আছে, নিজের হাত খরচা আছে, মোবাইল রিচার্জ আছে। তাহলে ১,৫০০ টাকা তো পেতাম, ৩,০০০ টাকা দিলে আরো একটু ভালো সুবিধা হবে। হাত খুলে খরচা করতে পারবে, হাত খুলে খরচা করতে পারবো। সুবিধা ভালোই হবে, ১,৫০০ থেকে ৩,০০০ পেলে ভালোই সুবিধা হবে। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কাজে লাগাবো, আর মোবাইল রিচার্জ হবে, আমাদের মেয়েদের হাত খরচ হবে। আবার যদিও এর বিরূপ মতামত পোষণ করেছেন অনেকেই, ভাতা নয়, শিক্ষা থেকে স্বাস্থ্যের মান উন্নত করতে হবে, তবেই হাল ফিরবে রাজ্যের মানুষের। এমনটাই বলতে শোনা গেল অনেক মহিলাকে। নতুন সরকারের কাছে আমাদের এটি প্রত্যাশা, স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব, আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই তোলাবাজি, এইগুলো সমস্ত বন্ধ করতে হবে। আর উন্নয়ন যেটা স্বাস্থ্য, আমরা মানে বেকারত্বটা মেটাতে চাই, যাতে আমাদের বেকারত্ব, আমাদের যা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা যেন শিক্ষার বেসে তারা সেই যোগ্যতা পায়, এবং স্বাস্থ্য যেটা একেবারেই ধসে পড়েছে, সেটা আমরা অনেক উন্নতি চাই স্বাস্থ্যের। আর শিক্ষা স্বাস্থ্য হলো নারী সুরক্ষা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে যা করে গেছেন, সেখান থেকে মানুষকে পরিত্রাণের জন্য আপামর জনগণ এই রায় দিয়েছেন, সেই নারী সুরক্ষাটি আমরা চাই। ভাতা আমাদেরকে দেওয়ার কোনো দরকার নেই, সেরকম উনি দিচ্ছেন ঠিক আছে,
কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা আর বেকারদের কর্মসংস্থান। এই তিনটে হচ্ছে মেন বিষয়। এই তিনটেই যেন এই সরকার দেখেন। এই তিনটে দিকটা আর উন্নয়ন, বাকি সার্বিক উন্নয়ন যা দরকার সেগুলো যেন করার ব্যবস্থা করে। ভাতার থেকেও আগে দরকার আমাদের এই যুব সমাজ, শিক্ষিত সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। আর স্বাস্থ্য আর শিক্ষা ভোটের আগেই ঘোষণা করেছিল অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেওয়া হবে। দেন, ঠিক আছে, ওটাও দরকার গরিব মানুষের জন্য। অনেক অনেক গরিব মানুষ আছে যারা হয়তো অতটা পড়াশোনা বা লেখাপড়ার উন্নতি করতে পারেনি বিভিন্ন আর্থিক অবস্থার জন্য, বিভিন্ন কারণে, কিন্তু তাদেরকে ভাতা দিচ্ছেন, দেন, অসুবিধা কিছু নাই। কিন্তু যেটা মেন দরকার সেটা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য আর শিক্ষা টোটালি ভেঙে পড়েছে। এই দিকটা টোটালি অন্য সরকারকে দেখা একান্তই দরকার। এবার আসি মূল বিষয়। বিজেপি সরকার যখন ক্ষমতায় তখন অবশ্যই তাদের প্রতিশ্রুতি মতো মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কিন্তু মূল প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডারের মতো বাড়ির সকল মহিলাই কি পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, নাকি নিয়মের ফাঁদে অনেকেই বাদ পড়বেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে? সূত্রের খবর, 9ই মে মুখ্যমন্ত্রীর শপথের পর এই প্রকল্প সম্পর্কে বিজ্ঞপ্তি জারি হবে। যদিও জানা যাচ্ছে এই প্রকল্পের ফলে প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন। আগের মতো ব্যাংক অ্যাকাউন্টেই মিলবে টাকা। অফলাইন ও অনলাইনে আবেদন করা যেতে পারে বলেও সূত্র মাধ্যমে খবর মিলছে। 25 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। তবে আগের মতোই সরকারি চাকুরিজীবীরা এই প্রকল্পের আওতায় নন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই সঠিক সরকারি পোর্টাল বা ক্যাম্প ছাড়া অন্য কোথাও ব্যক্তিগত তথ্য বা ব্যাংক ডিটেলস দেওয়ার আগে সতর্ক হন। সরকারি ঘোষণার পরই নির্দিষ্ট পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এই সুবিধা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে।